Yeah, look, I think personally, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি যথেষ্ট ভাগ্যবান যে ওয়ানডে ফরম্যাটে এবং অধিনায়ক হিসেবে আমার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। এই সিরিজে মিচেল সেন্টনারের জায়গায় দায়িত্ব পালন করছি। আমার দিক থেকে লক্ষ্য হলো আমরা একটি দল হিসেবে যা করে আসছি এবং সেন্টনার অধিনায়ক হিসেবে যা করে আসছে সেই ধারাটা বজায় রাখা। আমাদের যে পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট আছে তা যতটা সম্ভব ভালোভাবে মেনে চলা। আমাদের দলে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় আছে, তবে আমি মনে করি এটি সেই ছেলেদের জন্য একটি বড় সুযোগ যারা খুব বেশি খেলার সুযোগ পায়নি। বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হওয়া তাদের জন্য ভালো। আমরা অতীতে বাংলাদেশে বা এই উপমহাদেশে খেলার অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর চেষ্টা করব। বিভিন্ন খেলোয়াড়কে যত বেশি সুযোগ দেওয়া যাবে সেটি নিউজিল্যান্ড ক্রিকেটের শক্তিমত্তা বাড়াতে সাহায্য করবে। for a period of time to come. 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। I'm not too sure, to be honest. I haven't played a lot. সত্যি বলতে আমি ঠিক নিশ্চিত নই। আমি এখানে বাংলাদেশে খুব বেশি ওয়ানডে ক্রিকেট খেলিনি, তবে এই কন্ডিশনে বাংলাদেশ অবশ্যই একটি মানসম্মত দল। আমার দিক থেকে বলতে গেলে প্রতিপক্ষ বাংলাদেশ হোক বা অন্য কোনো দল, আমার প্রস্তুতির ধরন খুব একটা পরিবর্তন হয় না। আমার কাজ হলো দলের জন্য নিজের ভূমিকাটা সেরাভাবে পালন করা। কয়েক বছর এখানে খেলা হয়নি, তাই বাংলাদেশের বিপক্ষে খেলার এই সুযোগ নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। তারা গত মাসে পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি সিরিজ জিতেছে, তাই তারা অবশ্যই আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হবে এবং আমরা সবাই এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। There's certainly going to be a challenge and one that everyone's looking forward to. Look, that's obviously our goal. We come here. হ্যাঁ, লক্ষ্য তো অবশ্যই সেটি। আমরা এখানে এসেছি সিরিজ জেতার উদ্দেশ্য নিয়ে। সবার পক্ষ থেকে এটিই প্রধান টার্গেট। তবে আমরা জানি সেই লক্ষ্য পূরণ করতে হলে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের জন্য প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং ধাপে ধাপে উন্নতি করা গুরুত্বপূর্ণ। আমাদের দলে কিছু কম অভিজ্ঞ খেলোয়াড় আছে, বিশেষ করে এই কন্ডিশনে। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় তারা যত বেশি খেলবে সেটি তাদের জন্য ততই ভালো হবে। যদি আমরা প্রতিটি ম্যাচ থেকে শিখতে পারি, তবে সিরিজের শেষ দিকে আমরা নিজেদের জন্য ভালো একটি সুযোগ তৈরি করতে পারবো। আমার মতো যারা অভিজ্ঞ আছে বা যারা আগে এই কন্ডিশনে খেলেছে, তাদের দায়িত্ব হলো নতুনদের কাছে জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করা। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রস্তুতি ঠিকঠাক মতো করব, তবে মাঠে গিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই সব থেকে বড় বিষয়। Look, I think from our point of view, it's not hard at all. For us, it's another opportunity. দেখুন, আমার মনে হয় আমাদের দিক থেকে এটি মোটেও কঠিন নয়। আমাদের জন্য এটি নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার আরেকটি সুযোগ। আমি দলের অনেকের চেয়ে বেশি খেলেছি এবং দেশের হয়ে খেলাটা সবসময় আমাকে আনন্দ দেয়। আমি জানি দলের অন্য ছেলেরাও একই অনুভব করে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটই এমন যে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে প্রায়ই বিভিন্ন লিগের সূচি মিলে যায়। তবে এতে নতুনদের জন্য সুযোগ তৈরি হয় এবং তারা সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে চায়। Opportunities get presented to different guys, and I know they'll be looking to put their hands up as best they can. Yeah, I think on your first part of the question around the বাংলাদেশের পেস আক্রমণে বেশ অভিজ্ঞতা আছে, বিশেষ করে এই কন্ডিশনে। আপনি যদি তাসকিন, মুস্তাফিজ এবং অবশ্যই রানার দিকে তাকান, যে গত কয়েক সিজনে দারুণভাবে উঠে এসেছে। আমাদের দিক থেকে বলতে গেলে আমরা সবকিছুর জন্যই প্রস্তুতি নিচ্ছি। পিচ দেখে ভালো মনে হচ্ছে, তবে আমরা জানি এই কন্ডিশনে স্পিনও বড় ভূমিকা রাখে। বাংলাদেশ বর্তমানে দারুণ ক্রিকেট খেলছে এবং আমাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যা আমরা গ্রহণ করতে মুখিয়ে আছি। Again, Bangladesh are playing a great cricket at the moment. We're going to be challenged and one we look forward to. But এখানে অবশ্যই অনেক গরম। নিউজিল্যান্ডের কন্ডিশনের চেয়ে এটি বেশ আলাদা, তাই আমাদের যতটা সম্ভব মানিয়ে নিতে হবে। আগামীকালের জন্য ফ্রেশ এবং প্রস্তুত থাকার চেষ্টা করছি এবং আমাদের সব শক্তি আগামীকালের 100 ওভারের খেলায় দিতে চাই। আর হ্যাঁ, স্বাভাবিকের চেয়ে হয়তো এবার ড্রিঙ্কস ব্রেক একটু বেশি হতে পারে। Might be a few more drinks breaks than usual. It looks a reasonably good surface. As I said, হ্যাঁ, উইকেটটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। আমি যেমনটা বলেছি, গত মাসে পাকিস্তানের বিপক্ষে এখানে যে খেলাগুলো হয়েছে সেখান থেকে আমরা কিছুটা ধারণা নিয়েছি। সেখানকার স্কোরগুলো বেশ ভালো ছিল। একটি দল হিসেবে আমরা সবসময় যে কোনো উইকেটে মানিয়ে নেওয়ার কথা বলি এবং আগামীকালও তার ব্যতিক্রম হবে না। আগামী কয়েকদিন এখানে ঢাকায় খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। ছেলেরা মাঠে নামতে এবং নতুন কন্ডিশনের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছে। Looking forward to the opportunity. I know the guys are excited to get into it and experience some new conditions. দেখুন, আমি মনে করি আমরা তাদের কাছে শুধু এটাই চাই যে তারা যেন তাদের নিজস্ব দক্ষতা কাজে লাগায়, যে জন্য তাদের দলে নেওয়া হয়েছে। আমাদের অবশ্যই খেলার একটি নির্দিষ্ট পরিকল্পনা বা স্টাইল আছে।
কিন্তু আমি চাই তারা যেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে এসেছে ঠিক সেভাবেই এখানে খেলে। আপনি যদি পুরো স্কোয়াডের দিকে তাকান, সবাই কোনো না কোনো সময় নিউজিল্যান্ডের হয়ে খেলেছে। তাই এটি এমন কোনো দল নয় যারা আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে জানে না। তবে হ্যাঁ, আমাদের অন্য খেলোয়াড়দের মতো তাদের হয়তো খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তাই আমরা চাই তারা যেন নিজেদের উপর বিশ্বাস রাখে এবং যেভাবে খেলতে চায় সেভাবেই খেলার সেরা সুযোগটি কাজে লাগায়। and obviously see what unfolds. Look, I think all we ask. আবারও বলছি, এটি মূলত মানিয়ে নেয়ার বিষয়। আমরা জানি যে ভারসাম্যের দিক থেকে বাংলাদেশ দলের সব বিভাগই গোছানো। তাদের পেস বোলিং এবং স্পিন বোলিং উভয় দিক থেকেই সব দিকে খুব ভালোভাবে কভার করা আছে। তবে এবার কিছুটা ভিন্ন হলো, এগুলো দিনের ম্যাচ, যা আগে এখানে খুব বেশি একটা হতে দেখা যায়নি। তাই এটি এমন কিছু যার সাথে আমাদের মানিয়ে নিতে হবে এবং দেখা যাক ম্যাচের পরিস্থিতি কেমন দাঁড়ায়। To play that they want to play. Yeah, look, I think that's something that হ্যাঁ, নিউজিল্যান্ডে আমাদের সবসময় এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আইপিএল খেলার জন্য খেলোয়াড়দের জন্য একটি নির্দিষ্ট সময় থাকে এবং সেটি অনেক দিন ধরেই আছে। আর এখন পিএসএলও একই সময় হচ্ছে, তাই খেলোয়াড়রা সেখানে খেলার সুযোগ পাচ্ছে। আমি যেমনটা বলেছি, এটা অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে দেয়, যা নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ভালো। এতে আমাদের স্কোয়াডের গভীরতা বাড়ে। আর বাংলাদেশ একটি মানসম্পন্ন দল। তারা কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে খুব ভালো একটি সিরিজ জিতেছে, তাই তারা অবশ্যই এই সিরিজের জন্য উন্মুখ হয়ে থাকবে এবং আমরাও বাংলাদেশে আসার পর এমনটাই প্রত্যাশা করি। এই কন্ডিশনে তারা অবশ্যই একটি কঠিন দল এবং আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। and these conditions and we look forward to the challenge.